ইনসাফ যে করতে পারবে না এমন ব্যক্তি যদি দুই বউ বিয়ে করে, ছোট বউটারে নিয়ে সারা দিন থাকে, সারা মাস থাকে, সারা সপ্তাহ পরে থাকে, বড় বউয়ের খবর নেয় না, কাছেও আসে না, এমনও কিছু জালিম আছে না নাই? কিয়ামতের দিনে এই লোকগুলো যখন উঠবে তাদের এক সাইডে গোশত থাকবে না, বিকলাঙ্গ হয়ে উঠবে। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে। আপনার প্রয়োজন হলে আপনি একাধিক বিয়ে করবেন, কোনো সমস্যা নাই। একাধিক বিয়ে করা কখনো খারাপ বিষয় নয়। প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন। তবে কথায় কথায় বউ তালাক দিয়া নতুন নতুন বিয়ে যারা করে তারা মূলত ইসলামের এই বিধানটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে। কথা কি ঠিক কিনা? মানুষ বুঝে না। আল্লাহ তাআলা এই বিধানটা সহজ করেছেন। কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। আবার কোরআনের মধ্যে আল্লাহ অন্যত্র বললেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার চক্রান্ত বোঝাতে গিয়ে দুনিয়ার মানুষকে বললেন জুলাইখার চক্রান্ত ছিল ভয়ঙ্কর। তবে এ কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা জমার শব্দ ব্যবহার করেছেন। শুধুমাত্র জুলাইখাকে যদি আল্লাহ বোঝাতেন তাহলে আল্লাহ বলতেন ইন্না কাইদাকি আযীম, কিন্তু আল্লাহ বললেন ইন্না কাইদাকুন্না আযীম, জুলাইখাদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখাদের বলতে আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখা কেবল শুধু ইউসুফের যুগে একজন নয়, যুগে যুগে ইউসুফের মতো পবিত্র মানুষ যেমন আসবে, আবার জুলাইখার মতো কিছু চক্রান্তকারিনী নারীও তেমন আসবে। এজন্য কে দোষী কে নির্দোষ সেটা আমরা জানি না। তবে কথায় কথায় এত কসম করা ঠিক নয়। রাসূল বলেছেন এত অতিরিক্ত কসম যারা করে তারা মুনাফিক। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকেরা কসমকে তাদের ঢাল স্বরূপ ব্যবহার করে। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে। আপনার প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন। তবে ধরবেন আর ছাড়বেন, 9টা বিয়ে করে ফেলবেন এত সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা পর্যন্ত করতে পারবা, একই সাথে 4-এর বেশি না। তবে ইনসাফ যদি করতে না পারো, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, ইনসাফ যদি করতে না পারো, হুজুর তাইলে কয়টা? ইনসাফ যদি করতে না পারে তাহলে কয়টা? এর বেশি? ইনসাফ করতে না পারলে একটা, এর বেশি না। তার কারণ ইনসাফ যে করতে পারবে না এমন ব্যক্তি যদি দুই বউ বিয়ে করে, ছোট বউটারে নিয়ে সারা দিন থাকে, সারা মাস থাকে, সারা সপ্তাহ পরে থাকে, বড় বউয়ের খবর নেয় না, কাছেও আসে না, এমনও কিছু জালিম আছে না নাই? কিয়ামতের দিনে এই লোকগুলো যখন উঠবে তাদের এক সাইডে গোশত থাকবে না, বিকলাঙ্গ হয়ে উঠবে। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে। আপনার প্রয়োজন হলে আপনি একাধিক বিয়ে করবেন, কোনো সমস্যা নাই। একাধিক বিয়ে করা কখনো খারাপ বিষয় নয়। প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন। তবে কথায় কথায় বউ তালাক দিয়া নতুন নতুন বিয়ে যারা করে তারা মূলত ইসলামের এই বিধানটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে। কথা কি ঠিক কিনা? মানুষ বুঝে না। আল্লাহ তাআলা এই বিধানটা সহজ করেছেন। নারীদের চক্রান্ত কিন্তু বড় ভয়ঙ্কর। কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। আবার কোরআনের মধ্যে আল্লাহ অন্যত্র বললেন ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার চক্রান্ত বোঝাতে গিয়ে দুনিয়ার মানুষকে বললেন জুলাইখার চক্রান্ত ছিল ভয়ঙ্কর। তবে এ কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা জমার শব্দ ব্যবহার করেছেন। শুধুমাত্র জুলাইখাকে যদি আল্লাহ বোঝাতেন তাহলে আল্লাহ বলতেন ইন্না কাইদাকি আযীম, কিন্তু আল্লাহ বললেন ইন্না কাইদাকুন্না আযীম, জুলাইখাদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখাদের বলতে আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখা কেবল শুধু ইউসুফের যুগে একজন নয়, যুগে যুগে ইউসুফের মতো পবিত্র মানুষ যেমন আসবে, আবার জুলাইখার মতো কিছু চক্রান্তকারিনী নারীও তেমন আসবে। এজন্য কে দোষী কে নির্দোষ সেটা আমরা জানি না। তবে কথায় কথায় এত কসম করা ঠিক নয়। রাসূল বলেছেন
এত অতিরিক্ত কসম যারা করে তারা মুনাফিক। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকেরা কসমকে তাদের ঢাল স্বরূপ ব্যবহার করে। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে, আপনার প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন, তবে ধরবেন আর ছাড়বেন, 9টা বিয়ে করে ফেলবেন এত সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা পর্যন্ত করতে পারবা, একই সাথে 4-এর বেশি না। তবে ইনসাফ যদি করতে না পারো, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, ইনসাফ যদি করতে না পারো, হুজুর তাইলে কয়টা? ইনসাফ যদি করতে না পারে তাহলে কয়টা? এর বেশি? ইনসাফ করতে না পারলে একটা, এর বেশি না। তার কারণ ইনসাফ যে করতে পারবে না এমন ব্যক্তি যদি 2 বউ বিয়ে করে, ছোট বউটারে নিয়ে সারা দিন থাকে, সারা মাস থাকে, সারা সপ্তাহ পরে থাকে, বড় বউয়ের খবর নেয় না, কাছেও আসে না, এমনও কিছু জালিম আছে না নাই? কিয়ামতের দিনে এই লোকগুলো যখন উঠবে, তাদের এক সাইডে গোশত থাকবে না, বিকলাঙ্গ হয়ে উঠবে। নেতা হিসাবে মানবে, গ্রহণ করবে, এটা কি হতে পারে কিনা? অসম্ভব। হতে পারে কি? অসম্ভব। কিন্তু আল্লাহ নবীকে বললেন, ও নবী ফালা তুতিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের কখনো আপনি আপনার নেতা মানবেন না। এর কারণ কি? মূলত আল্লাহ তাআলা নবীকে বলার মাধ্যমে আখিরি জামানার যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে বলার মাধ্যমে মূলত উম্মতদেরকেই বলেছে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন, নবী লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি কোনোদিন শিরিক করেন আপনার সারা জীবনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। অথচ নবী কোনোদিন শিরিক করবে এটা হতে পারে না। তাইলে নবীর এত বড় কথা আল্লাহ কেন বলল? মূলত আল্লাহ নবীকে না, নবীকে বলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মূলত বুঝাইছে। আল্লাহ যে বললেন নবী ফালা তুতিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পেছনে দৌড়াবেন না, মিথ্যাবাদীদেরকে আপনি নেতা হিসাবে মানবেন না। বর্তমানে যে নেতা যত বেশি মিথ্যা কথা কয়, কর্মীরা তার পেছনে তত বেশি চলে। আছে না নাই? যে নেতা সত্য কথা বলে, যে নেতা মিথ্যা বলতে পারে না, যে নেতা কর্মীদেরকে মিথ্যা বলে আশ্বাস দিতে পারে না, মিথ্যার স্বপ্ন দেখাতে পারে না, ওই নেতার পেছনে কর্মী চলে না। বরং যেই নেতা যত বড় মিথ্যাবাদী, ওই নেতার পেছনে কর্মী তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ফালা তুতিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের পেছনে দৌড়াবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওই মক্কার কাফের মুশরিক মিথ্যাবাদীগুলা চায় যেন আপনি তাদের প্রতি নমনীয় হয়ে যান, তাইলে আপনার প্রতিও তারা নমনীয় হয়ে যাবে। অর্থাৎ আপনি যেন তাদের শিরিক বিদআত, তাদের কুফরগুলোকে আপনি যেন খুব বেশি কাঠিন্যের সাথে না দেখেন, সহজ ভাবে দেখেন যে মূর্তি পূজা করতেছে, সমস্যা কি, করুক, আমারে তো কিছু করে না। আপনি যেন তাদের মূর্তি পূজাকে সহজ ভাবে দেখেন, আপনি যেন তাদের কুফরকে সহজ ভাবে দেখেন, তাইলে তারাও আপনার প্রতি সহজ হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। তবে আমি আল্লাহ আপনারে বলে দিলাম নবী, শিরিক কুফুরের ক্ষেত্রে কখনো শিথিল হওয়া যাবে না, বরং শিরিক কুফুরের ক্ষেত্রে আপনাকে সবসময় শক্ত থাকা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, যারা অহেতুক কসম করে, বারবার যারা কসম করে, এমন কসমকারী ব্যক্তিদের সাথে নবী আপনি থাকবেন না, তাদের অনুসরণ আপনি করবেন না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, অধিক হারে যারা কসম করে তারা মুনাফিক। তারা কি? জোরে কোন। বর্তমান বাংলাদেশে কিছু মানুষ আছে, কিছু ব্যবসায়ী আছে, 20 টাকার 1 কেজি আলু বিক্রি করতে গেলেও আগে কসম কাইটা বসে থাকে। আছে না নাই? ভাই কত? ভাই 30 টাকা। ভাই 25 টাকা দেই। আল্লাহর কসম ভাই 20 টাকা কেনাই আছে। অর্থাৎ সে 20-30 টাকার জিনিস বিক্রি করবে, এখানেও কসম ঢুকাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, মুনাফিকেরা ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, কসম করাকে মুনাফিকেরা তাদের ঢাল বানিয়েছে। কসম করে করে মুনাফিকেরা সব সময় পার পেয়ে যেতে চায়, এজন্য অধিক হারে কসম করা ঠিক নয়। এই কিছুদিন আগে আমরা দেখলাম আপনাদের রংপুরের এক ভাই আবু তহা আদনান বিয়ে কয়েকটা করে এমন এক প্যাচে পড়ছে,
ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে, আপনার প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন, তবে ইনসাফ করতে না পারলে একটা, এর বেশি না। তার কারণ ইনসাফ যে করতে পারবে না এমন ব্যক্তি যদি দুই বউ বিয়ে করে, ছোট বউটারে নিয়ে সারা দিন থাকে, সারা মাস থাকে, সারা সপ্তাহ পরে থাকে, বড় বউয়ের খবর আনে না, কাছেও আসে না, এমনও কিছু জালিম আছে না নাই? কিয়ামতের দিনে এই লোকগুলো যখন উঠবে, তাদের এক সাইডে গোশত থাকবে না, বিকলাঙ্গ হয়ে উঠবে। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে, আপনার প্রয়োজন হলে আপনি একাধিক বিয়ে করবেন, কোনো সমস্যা নাই। একাধিক বিয়ে করা কখনো খারাপ বিষয় নয়, প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন, তবে কথায় কথায় বউ তালাক দিয়া নতুন নতুন বিয়ে যারা করে, তারা মূলত ইসলামের এই বিধানটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে। কথা কি ঠিক কিনা? মানুষ বুঝে না। আল্লাহ তাআলা এই বিধানটা সহজ করেছেন, কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। আবার কোরআনের মধ্যে আল্লাহ অন্যত্র বললেন, ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয়ই নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার চক্রান্ত বোঝাতে গিয়ে দুনিয়ার মানুষকে বললেন জুলাইখার চক্রান্ত ছিল ভয়ঙ্কর, তবে এ কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা জমার শব্দ ব্যবহার করেছেন। শুধুমাত্র জুলাইখাকে যদি আল্লাহ বোঝাতেন তাহলে আল্লাহ বলতেন ইন্না কাইদাকি আযীম, কিন্তু আল্লাহ বললেন ইন্না কাইদা কুন্না আযীম, জুলাইখাদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখাদের বলতে আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখা কেবল শুধু ইউসুফের যুগে একজন নয়, যুগে যুগে ইউসুফের মতো পবিত্র মানুষ যেমন আসবে, আবার জুলাইখার মতো কিছু চক্রান্তকারিণী নারীও তেমন আসবে। এজন্য কে দোষী কে নির্দোষ সেটা আমরা জানি না, তবে কথায় কথায় এত কসম করা ঠিক নয়। রাসূল বলেছেন এত অতিরিক্ত কসম যারা করে তারা মুনাফিক। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকেরা কসমকে তাদের ঢাল স্বরূপ ব্যবহার করে। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে, আপনার প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন, তবে ধরবেন আর ছাড়বেন, 9টা বিয়ে করে ফেলবেন এত সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা পর্যন্ত করতে পারবা, একই সাথে 4-এর বেশি না। তবে ইনসাফ যদি করতে না পারো, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, ইনসাফ যদি করতে না পারো, হুজুর তাহলে কয়টা? ইনসাফ যদি করতে না পারে তাহলে কয়টা? এর বেশি? ইনসাফ করতে না পারলে একটা, এর বেশি না। তার কারণ ইনসাফ যে করতে পারবে না এমন ব্যক্তি যদি দুই বউ বিয়ে করে, ছোট বউটারে নিয়ে সারা দিন থাকে, সারা মাস থাকে, সারা সপ্তাহ পরে থাকে, বড় বউয়ের খবর আনে না, কাছেও আসে না, এমনও কিছু জালিম আছে না নাই? কিয়ামতের দিনে এই লোকগুলো যখন উঠবে, তাদের এক সাইডে গোশত থাকবে না, বিকলাঙ্গ হয়ে উঠবে। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে, আপনার প্রয়োজন হলে আপনি একাধিক বিয়ে করবেন, কোনো সমস্যা নাই। একাধিক বিয়ে করা কখনো খারাপ বিষয় নয়, প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন, তবে কথায় কথায় বউ তালাক দিয়া নতুন নতুন বিয়ে যারা করে, তারা মূলত ইসলামের এই বিধানটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে। কথা কি ঠিক কিনা? মানুষ বুঝে না। আল্লাহ তাআলা এই বিধানটা সহজ করেছেন। নারীদের চক্রান্ত কিন্তু বড় ভয়ঙ্কর, কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। আবার কোরআনের মধ্যে আল্লাহ অন্যত্র বললেন ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয়ই নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার চক্রান্ত বোঝাতে গিয়ে দুনিয়ার মানুষকে বললেন জুলাইখার চক্রান্ত ছিল ভয়ঙ্কর, তবে এ কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা জমার শব্দ ব্যবহার করেছেন। শুধুমাত্র জুলাইখাকে যদি আল্লাহ বোঝাতেন তাহলে আল্লাহ বলতেন ইন্না কাইদাকি আযীম, কিন্তু আল্লাহ বললেন ইন্না কাইদা কুন্না আযীম, জুলাইখাদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখাদের বলতে আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখা কেবল শুধু ইউসুফের যুগে একজন নয়, যুগে যুগে ইউসুফের মতো পবিত্র মানুষ যেমন আসবে, আবার জুলাইখার মতো কিছু চক্রান্তকারিণী নারীও তেমন আসবে।
এজন্য কে দোষী কে নির্দোষ সেটা আমরা জানি না, তবে কথায় কথায় এত কসম করা ঠিক নয়। রাসূল বলেছেন এত অতিরিক্ত কসম যারা করে তারা মুনাফিক। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকেরা কসমকে তাদের ঢাল স্বরূপ ব্যবহার করে। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে, আপনার প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন, তবে ধরবেন আর ছাড়বেন, 9টা বিয়ে করে ফেলবেন এত সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা পর্যন্ত করতে পারবা, একই সাথে 4-এর বেশি না। তবে ইনসাফ যদি করতে না পারো, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, ইনসাফ যদি করতে না পারো, হুজুর তাইলে কয়টা? ইনসাফ যদি করতে না পারে তাহলে কয়টা? এর বেশি? ইনসাফ করতে না পারলে একটা, এর বেশি না। তার কারণ ইনসাফ যে করতে পারবে না এমন ব্যক্তি যদি 2 বউ বিয়ে করে, ছোট বউটারে নিয়ে সারা দিন থাকে, সারা মাস থাকে, সারা সপ্তাহ পরে থাকে, বড় বউয়ের খবর নেয় না, কাছেও আসে না, এমনও কিছু জালিম আছে না নাই? কিয়ামতের দিনে এই লোকগুলো যখন উঠবে তাদের এক সাইডে গোশত থাকবে না, বিকলাঙ্গ হয়ে উঠবে। নেতা হিসাবে মানবে, গ্রহণ করবে, এটা কি হতে পারে কিনা? অসম্ভব। হতে পারে কি? অসম্ভব। কিন্তু আল্লাহ নবীকে বললেন, ও নবী ফালা তুতিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের কখনো আপনি আপনার নেতা মানবেন না। এর কারণ কি? মূলত আল্লাহ তাআলা নবীকে বলার মাধ্যমে আখিরি জামানার যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে বলার মাধ্যমে মূলত উম্মতদেরকেই বলেছে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন, নবী লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি কোনোদিন শিরিক করেন আপনার সারা জীবনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। অথচ নবী কোনোদিন শিরিক করবে এটা হতে পারে না। তাইলে নবীর এত বড় কথা আল্লাহ কেন বলল? মূলত আল্লাহ নবীকে না, নবীকে বলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মূলত বুঝাইছে। আল্লাহ যে বললেন নবী ফালা তুতিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পেছনে দৌড়াবেন না, মিথ্যাবাদীদেরকে আপনি নেতা হিসাবে মানবেন না। বর্তমানে যে নেতা যত বেশি মিথ্যা কথা কয়, কর্মীরা তার পেছনে তত বেশি চলে। আছে না নাই? যে নেতা সত্য কথা বলে, যে নেতা মিথ্যা বলতে পারে না, যে নেতা কর্মীদেরকে মিথ্যা বলে আশ্বাস দিতে পারে না, মিথ্যার স্বপ্ন দেখাতে পারে না, ওই নেতার পেছনে কর্মী চলে না। বরং যেই নেতা যত বড় মিথ্যাবাদী, ওই নেতার পেছনে কর্মী তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ফালা তুতিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের পেছনে দৌড়াবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওই মক্কার কাফের মুশরিক মিথ্যাবাদীগুলা চায় যেন আপনি তাদের প্রতি নমনীয় হয়ে যান, তাইলে আপনার প্রতিও তারা নমনীয় হয়ে যাবে। অর্থাৎ আপনি যেন তাদের শিরিক বিদআত, তাদের কুফরগুলোকে আপনি যেন খুব বেশি কাঠিন্যের সাথে না দেখেন, সহজ ভাবে দেখেন যে মূর্তি পূজা করতেছে, সমস্যা কি, করুক, আমারে তো কিছু করে না। আপনি যেন তাদের মূর্তি পূজাকে সহজ ভাবে দেখেন, আপনি যেন তাদের কুফরকে সহজ ভাবে দেখেন, তাইলে তারাও আপনার প্রতি সহজ হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। তবে আমি আল্লাহ আপনারে বলে দিলাম নবী, শিরিক কুফুরের ক্ষেত্রে কখনো শিথিল হওয়া যাবে না, বরং শিরিক কুফুরের ক্ষেত্রে আপনাকে সবসময় শক্ত থাকা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, যারা অহেতুক কসম করে, বারবার যারা কসম করে, এমন কসমকারী ব্যক্তিদের সাথে নবী আপনি থাকবেন না, তাদের অনুসরণ আপনি করবেন না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, অধিক হারে যারা কসম করে তারা মুনাফিক। তারা কি? জোরে কোন। বর্তমান বাংলাদেশে কিছু মানুষ আছে, কিছু ব্যবসায়ী আছে, 20 টাকার 1 কেজি আলু বিক্রি করতে গেলেও আগে কসম কাইটা বসে থাকে। আছে না নাই? ভাই কত? ভাই 30 টাকা। ভাই 25 টাকা দেই। আল্লাহর কসম ভাই 20 টাকা কেনাই আছে। অর্থাৎ সে 20-30 টাকার জিনিস বিক্রি করবে, এখানেও কসম ঢুকাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, মুনাফিকেরা ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, কসম করাকে মুনাফিকেরা তাদের ঢাল বানিয়েছে। কসম করে করে মুনাফিকেরা সব সময় পার পেয়ে যেতে চায়। এজন্য অধিক হারে কসম করা ঠিক নয়।
এই কিছুদিন আগে আমরা দেখলাম আপনাদের রংপুরের এক ভাই আবু তহা আদনান বিয়ে কয়েকটা করে এমন এক প্যাসে পড়ছে,